এই গুনাহ করার জন্য দুইটা জিনিস আপনার পিছনে কাজ করে। কয়টা জিনিস? দুইটা জিনিস। এক নম্বরে শয়তান আপনার পিছনে কাজ করে। এখন শয়তান তো রমাদান মাসে শৃঙ্খলাবদ্ধ থাকে, হাদিসে আসছে, কিন্তু তারপরেও তো মানুষ অনেক গুনাহ করে। দ্বিতীয় হলো নফস। দ্বিতীয়টা কি? নফস। এটাকে আমরা কন্ট্রোল করতে পারি না, যার কারণে মানুষ আগেও যেমন ছিল পরেও ওই রকম থাকে। তাহলে এই দুই জিনিস দ্বারা মানুষ গুনাহের জন্য প্রভাবিত হয়। এক শয়তান, দ্বিতীয় কি? নফস। এই জন্য এই জিনিসগুলোকে কন্ট্রোল করার জন্যই রোজা। এটা এমনি এমনি আসে নাই। কিন্তু আমরা রোজা রাখি ঠিক, গোনা ছাড়ি না। কিন্তু রমাদানটা আসছে গোনা ছাড়ার জন্য। মানুষ একদিন, 2 দিন, 3 দিন এইভাবে যখন 1 মাস গোনা থেকে নিজেকে বিরত রাখবে, বাকি 11টা মাস তার জন্য গোনা থেকে দূরে থাকা সহজ হয়ে যাবে। মূলত এটা একটা উদ্দেশ্য। কিন্তু রমাদান আসে যায়, রোজা রাখি, তারাবি পড়ি, সবই করি, কিন্তু আমরা গোনা থেকে বিরত থাকতে পারি না। আগেও যেমন ছিলাম এখনও এরকম আছে। আমি প্রায় সময় এই উদাহরণটা দিয়েছি যে একটা 4 দেওয়ালের একটা রুম আছে, এই রুমের ভিতরে একটা এসিও লাগাইছেন আরামের জন্য, কিন্তু ওই রুমের জানালাও আছে। এসি ছেড়েছেন, আবার জানালা দরজা সব খুলে রাখছেন। বলেন তো ওই রুমটা কি ঠান্ডা হবে? কেন হবে না? জোরে কথা বলেন। জানালা দরজা খোলা, এই জন্য ওই রুমটা ঠান্ডা হবে না। তাহলে ঠান্ডা হওয়ার জন্য কি করতে হবে? জানালা দরজা লাগাইতে হবে। ঠিক রমাদানের রোজা এরকম। আপনি রোজা রাখছেন কিন্তু আপনি গুনাহ ছাড়তে পারতেছেন না। এই রমাদান দিয়ে আপনি কোনো উপকৃত হতে পারলেন না। রমাদান আসছে, এক একটা দিন যাবে, আপনি যেন গুনাহ ছাড়ার জন্য মজবুত হয়ে যান। তাহলে ওই রোজা আপনার জন্য 30 দিন পূর্ণ হওয়ার সাথে সাথে আপনাকে সত্যিকার একজন মুত্তাকি বানিয়ে দিবে। কথাটা বুঝাতে পারছি? এখন এই আমলটা রমাদান, এটার উদ্দেশ্য কি? কেন আল্লাহ আমাদেরকে দিলেন? কথা ঠিক না? এই রমাদানের আমলের উদ্দেশ্য 4টা। কয়টা? রমাদানের আমলের উদ্দেশ্য 4টা। 1 নম্বর উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা। কি অর্জন করা? যেটা 183 নম্বর আয়াতে আছে। দ্বিতীয় হলো 30 দিনের ট্রেনিং পুরো করা, যেটা 185 নম্বর আয়াতে আছে সূরা বাকারা। এরপরে আল্লাহ তাআলার মাহাত্ম্য ঘোষণা করা, যেটা 186 নম্বর আয়াতে আছে, এবং কৃতজ্ঞতা প্রকাশ করা, যেটা 186 নম্বরে আছে। তাহলে কয় জিনিস উদ্দেশ্য? কয়টা পেলাম? রমাদানের উদ্দেশ্য তাকওয়া অর্জন করা, এরপরে 30 দিনের ট্রেনিং পূর্ণ করা, আল্লাহ তাআলার বরত্ব ঘোষণা করা, এরপরে কি? কৃতজ্ঞতা স্বীকার করা। এই 4টায় রমাদানের ভিতরে আছে। 4টায় কি আছে? রমাদানের ভিতরে আছে। এরপরে এই রমাদান হলো গুনাহ থেকে বাঁচার জন্য একটা ট্রেনিং এর মাস। রমাদান কিসের মাস? মূলত গুনাহ কেমনে ছাড়তে হবে, কিভাবে ছাড়তে হবে, এই একটা ট্রেনিং এর মাস। এটার নাম রমাদান।